আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে শেয়ার করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব পারফেক্টভাবে কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করবে সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। তাই আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের রেসিপি। এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। এবার আমি একটা পিলারের সাহায্যে আমগুলোর খোসা ফেলে নেব। আমি একটা পিলারের সাহায্যে আমের খোসা ফেলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আমের খোসা ফেলে নেব। আমি সবগুলো আমের খোসা ফেলে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। এবার আমি আমগুলো কেটে ভিতর বিচিটা ফেলে ছোটো ছোটো টুকরো করে নেব। এভাবে আমি সবগুলো আম কেটে ছোটো ছোটো টুকরো করে নেব। আমি সবগুলো আম কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নেওয়ার পালা। চুলে একটা প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এবার সেই টুকরো করে রাখা আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। আমি আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা আমগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। এবার দিয়ে দিলাম আমি কিছুটা গোটা পাঁচফোড়ন। এখন তেলের সাথে পাঁচফোড়নটাকে কিছুক্ষণ একটু গরম করে নেব। কিছুক্ষণ একটু গরম করে নিয়েছি। এবার সেই আমের পিউরিটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে তেলের সঙ্গে আমের পিউরিটাকে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো আমি লাল মরিচের গুঁড়া। দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া। এবার এখানে আমি একটু চাট মশলা দিয়ে দেবো। এটা অপশনাল, আপনার হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা বাড়ি বা কমিয়ে আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দেবো আমি পাঁচফোড়নের গুঁড়া। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আমার ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। আমসত্ত্বর মিশ্রণটা তৈরি হয়ে গেছে। বা এটাকে আমি একটা সেনিতে দিয়ে দেবো। এখানে আমি একটা সেনি নিয়েছি। ভালোভাবে আমি তেল ব্রাশ করে দেবো। আমি ভালোভাবে সেনিটায় তেল ব্রাশ করে দিলাম। এবার তৈরি করে রাখা সেই আমসত্ত্বর মিশ্রণটা দিয়ে দেবো। এখানে আমসত্ত্বর মিশ্রণটা দিয়ে এবার সেনিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাতলা করে দেবো। যতটা পাতলা করা যায় ততটা পাতলা করব আমি। একটা স্প্যাচুলার সাহায্যে টেনে টেনে পাতলা করে দিচ্ছি। দিয়ে নিলাম। এবার এটাকে আমি কড়া রোদে শুকিয়ে নেব। আমি একদিন কড়া রোদে শুকিয়ে নেব। ফিরে আসলাম একদিন পর। আমার আমসত্ত্বটা শুকিয়ে গেছে। এটাকে সুন্দরভাবে টেনে তুলে নেব। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। খুব সুন্দরভাবে টেনে তুলে নেওয়া যাচ্ছে। কতটা পাতলা। এবার এটাকে আমি কেটে নেব। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আমি লম্বা লম্বা করে কেটে এবার আড়াআড়িভাবে কেটে নেব। আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার আড়াআড়িভাবে কেটে নেব। কেটে নিয়েছি। এবার এগুলোকে রোলের মতো করে নেব। সবগুলো রোলের মতো করে নিচ্ছি। এবার এগুলোকে একটা প্লেটে পরিবেশন করে নেব। আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। খুব সহজে বানিয়ে নিলাম ঘরোয়া উপায় পারফেক্ট টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। আমার রেসিপি ফলো করে তৈরি করলে আপনারা ওইভাবে পারফেক্ট আমসত্ত্ব বানাতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।